কি রে, সাদা কাগজ? তুমি লিখলেই আর সাদা থাকবে না। কি লিখবো? রেজিগনেশন লেটার, চাকরি হতে অব্যাহতি নেবার আবেদনপত্র। সে কি রে? হ্যাঁ, তুমি আজই চাকরি ছেড়ে দিয়ে আসবে। পাগল, এ হয় না। কেন হয় না? এতদিন তুমি তোমার কর্তব্য করেছো, এবার ছোটদাকে একটু কর্তব্য পালনের সুযোগ দাও। হ্যাঁ, আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন, এখন থেকে সংসারের দায়িত্বটা আপনার ছোট ভাইকেই পালন করতে দিন। আরে না বৌমা, ও ছেলে মানুষ, এত বড় সংসার চালাবে কি করে? আরে সে ভাবনা আমাকে ভাবতে দাও। হ্যাঁ, আরে তুমিও চুপ করে আছো, ওদের বুঝিয়ে বলো। এতগুলো বছর ধরে আমি ওদের হয়ে তোমাকে বুঝিয়েছি, আজ হঠাৎ বদলে যাব কি করে? সারাটা জীবন ধরে ওদের সব চাওয়া, সব দাবি তুমি পূরণ করে এসেছো, আজও ওদের না করো না। বাধা আমিও দেব না সুদীপ্ত বাবু, এই তো পরম ভাগ্যের কথা। এই যুগে এমন ভাই লাখে একটা মেলে কিনা সন্দেহ। শুধু আপনার মতো এরকম বিশ্বস্ত লোককে হারাতে হচ্ছে, এইটি যা দুঃখ। আপনার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির ব্যাপারে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বলা থাকবে, যখনই মনে হয় এসে নিয়ে যাবেন। কেন নেব? তিথি এখন সংসারে এসেছে, শুধু মাইনের টাকা কেন, এখন থেকে সবকিছু ওর কাছে রাখবে। সেটি হচ্ছে না দিদি, দাদা ভাইকে ছুটি দিয়েছি বলে তোমাকে কিন্তু ছুটি দেব না। রাইট। দাদা ভাইয়ের দায়িত্ব বুঝে নেওয়ার মতো লোক অফিসে আছে, কিন্তু তোমার দায়িত্ব বুঝে নেওয়ার মতো সংসারে দ্বিতীয় কেউ নেই। দায়িত্ব বুঝে নিয়ে কেউ সংসারে আসে না, সংসারে এসেই দায়িত্ব বুঝে নিতে হয়। এই চাবির গোছাটা আঁচলে বেঁধে দিলেই সব বুঝতে পারবি। দিদি, এটা শুধু চাবির গোছা নয়, এ হলো আমাদের সকলের বন্ধন। এতদিন এটা তোমার আঁচলে বাঁধা ছিল, তোমার আঁচলেই থাক। নতুন আঁচলে বাঁধলে এটা তো হারিয়েও যেতে পারে। ঠিক বলেছ বৌদিমণি, নাও তো নাও। এটা সংসারে খরচের জন্য আমার মাইনের অ্যাডভান্স, আর এগুলো অফিসের টাকা। এতে 2 লাখ আছে, 1 লাখ কাল নিয়ে নেব, বাকি 1 লাখ পরে নেব। নাও। গীতে, গীতে, কই গো, কোথায় গেলে? এই তো। ওফ, এমন ভাবে চিৎকার করছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়েনি, সন্ধ্যাবেলা পড়বে। মানে? প্রেমাকে দেখতে আসছে। পছন্দ হলেই আমার বুক থেকে কেড়ে নিয়ে যাবে। প্রেমাকে যারা নিয়ে যাবে তাদের আমি ডাকাত বলবো না। তুমি এদিকে সব রেডি করো, আমি আসছি। ও হ্যাঁ, প্রেমা কোথায়? কলেজে, এক্ষুনি এসে পড়বে। চল আরে, চল গাড়িতে। এ কি করছো? গাড়িতে, ঢোক। আরে ছাড়ো, ছাড়ো বলছি। চল। এ কি? ছেড়ে দাও, ছাড়ো বলছি। আসুন, বসুন বসুন। হ্যাঁ বসো, বসো, বসো। আকাশ, তুই এখানে থাক, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা। আরে ওনারা তো সব এসে গেছেন, তো প্রেমা তো এখন এসে পৌঁছলো না। ভেবো না তো, তুমি ওনাদের সাথে গিয়ে গল্প করো, প্রেমা এক্ষুনি এসে যাবে। চল চল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চল। কেন ধরে এনেছো? কচি খুকি কিছুই বোঝে না। এই, মিউজিক ছাড়া আবার ফাইট জমে না। আপনি অনুমতি দিলে বাঁশিটা বাজাতে পারি।
নাম দেব মুখার্জি। আপনার? আমি প্রেমা প্রেমা ব্যানার্জি। কোথায় থাকেন? মানিকতলা, ও, মেইন রোড। আমি থাকি সল্ট লেকে। তা এখানে এলেন কি করে? কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, ওরা আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। না, এই হারামজাদাদের জ্বালায় দেখছি মেয়েরা ঠিক মতো পড়াশোনাও করতে পারবে না। এই ছাড় 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 ছাড়। এ কি, কপালে রক্ত? জোরে ধাক্কা মেরেছিল, গাছে লেগে কেটে গেছে। দেখি। এ তো রোমান্টিক দৃশ্য, রোমান্টিক মিউজিক বাজাতে হবে। কৃষ্ণ, ইয়েস কৃষ্ণ, এই বিয়ে স্যার। আমার প্রাইভেট সেক্রেটারি কৃষ্ণ, কৃষ্ণ কুমার মজুমদার। উরে বাবা। এই সব কটাকে ধরে থানায় দিয়ে এসো। স্যার, যে ধুলাই দিয়েছেন তারপর কি আর থানায় পাঠাবার দরকার আছে? বরং আপনার কোটটা খুলে দিন, ওটা ধুলাই করতে পাঠাই। ধরো, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আসুন। রাত অনেক হলো, এবার চলি। প্লিজ প্লিজ, আরেকটু বসুন। আর বসে থেকে কি লাভ? তোমাদের বোন যে কত রাত পর্যন্ত ক্লাস করে তা তো তোমরা নিজেরাই বলতে পারছো না। আসুন। এই তো এসে গেছে, এবারে আপনারা বসুন। রাতে ক্লাস করা মেয়ে ঘরে নিয়ে আমাদের পোষাবে না, কি বলো তোমরা? ঠিকই তো বলেছো। চলি। প্লিজ, আপনারা যাবেন না? দাদা ভাই, উনি ওকে, সেটা আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোর মনের কথা আমাকে বলতে না পারলে তোর বৌদিকে তো বলতে পারতিস। ইউ স্কাউন্ড্রেল, তোমার জন্য আজ আমার দাদা ভাইকে অপমানিত হতে হয়েছে। ছোটদা, তুই যদি ওনাকে অপমান করিস তাহলে আমিও তোকে অপমান করব। দাদা ভাই থাকতে তুই শাসন করার কে? আকাশ ওর গায়ে হাত তোলাতে তোর যদি আত্মসম্মানে বাঁধে, কাজটা আমি করলে নিশ্চয় তোর আপত্তি থাকার কথা নয়। দাদা ভাই, বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যে আমার ইজ্জত বাঁচিয়েছে, তোমাদের ঘরে সম্মান বাঁচিয়েছে, তাকে তুমি অপমান করছো। কিছু গুন্ডা আমাকে তুলে নিয়ে গিয়েছিল, উনি সময় মতো না এলে আমাকে আত্মহত্যা করতে হতো। এত বড় অন্যায় করলাম, প্রতিবাদ করলে না? আপনি যদি আমাকে মেরেও ফেলতেন তবু আমি প্রতিবাদ করতাম না। প্রতিবাদ নাই বা করলে ক্ষমা করে দাও ভাই। ছি ছি, এ কি করছেন? এ সেই হাত, যে হাত একটি অসহায় ছেলের পরীক্ষার ফিস দিয়ে স্কুলের বন্ধ হয়ে যাওয়া দরজাটা খুলে দিয়েছিল। সেই অসহায় ছেলেটি আজ আপনার সামনে দাঁড়িয়ে। শোনো বাবা, যে সন্তান মায়ের সেবা করে, মাকে ভালোবাসে,
সে জীবন অনেক বড় হয়। এই সেই হাত, যে হাত 20টি বছর আগে স্কুলের অফিস করে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি ছেলের মাথা স্পর্শ করে বলেছিল, যে সন্তান তার মায়ের সেবা করে, ভালোবাসে, সেই সন্তান জীবনে অনেক বড় হয়। সেদিনে সেই ছোট্ট ছেলেটি আজ আপনার সামনে দাঁড়িয়ে। আশীর্বাদ করে প্রতিষ্ঠিত হও, মানুষ হও। এই সেই হাত, যে হাতে আশীর্বাদ করলে যে কেউ প্রতিষ্ঠিত হতে পারে, মানুষ হতে পারে। সেই সত্যের জ্বলন্ত প্রমাণ আজ আপনার সামনে দাঁড়িয়ে। যদি পারেন ওই হাত দুটো দিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে নিন, তাহলে এই সংসারের সবার মতো আপনার বুকে আশ্রয় নিয়ে জীবনের পূর্ণতা খুঁজে পেতাম। আমার বুকে আয় রাধা। রাধা? আমার নাম তো রাধা রানী রায়। রাধা রানী রায়? হায় হায় হায়, রাধা রানী রায় আইসক্রিম খায় আর আমার দিকে চায়। আয় আয় আয়, আইসক্রিম চেটে পুটে আমার বুকে আয়। বুকে আইসক্রিম লেগে যাবে না? শুধু আইসক্রিম কেন, তোমার জন্য আমি সারা গায়ে গতরে যে কোনো ক্রিম মাখতে রাজি আছি। ক্রিম মাখলে তো তুমি আরো ফর্সা হয়ে যাবে। কৃষ্ণ তো কালো, আমার না কালো রং খুব ভালো লাগে। আরে এই কথা শোনার পরে সারা অঙ্গে আমার জুতোর কালি মেখে কৃষ্ণ আবার স্বাদ হচ্ছে। এই লজ্জা পেলে কি করে চলবে গো? বিয়ের পিঁড়িতে কবে বসবে বলো না গো? আমার মতো ছোট মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বিয়ে করে? হ্যাঁ? আরে 30 বছরের দামড়িটা বলে কি? কমপক্ষে 25 বছর ধরে আমি লজেন্স বিস্কুট আইসক্রিম নিজে হাতে কিনে খাইয়েছি, এখনো বলে ও নাকি ছোট।